নমস্কার, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ইলিশের অন্যরকম একটা রেসিপি করে দেখাবো। সেটা হলো জিরে ইলিশ। সর্ষের সঙ্গে তোমরা তো জানোই ইলিশের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ। কিন্তু জিরে ইলিশ, জিরের সঙ্গেও যে একটা ইলিশের ভালো সম্পর্ক হয় সেটা তোমরা জানো না। আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। যে কিন্তু বিশ্বাস করো, এই জিরে ইলিশটা খেলে কিন্তু তোমাদের আর অন্য কোনো ইলিশ খেতে ইচ্ছাই করবে না। এই জন্য দেখো আমি এখানে ইলিশ মাছটা আর তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই, বাজার থেকে যখন ইলিশ মাছটা নিয়ে আসবে না, তখন তোমরা ওটা গোটা নিয়ে আসতে বলবে। তারপরে ওটার আঁশটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তোমরা এরমভাবে পিস করে কাটবে। কারণ পিস করে বাজার থেকে কেটে নিয়ে আসার পর বাড়িতে ধুলে না ইলিশের স্বাদটাই চলে যায়। ওই জন্য আমি ইলিশের এই আঁশটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পিস কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর একটা জিনিস, তোমরা যদি মাছের মধ্যে নর্মাল নুন দাও না, তাহলে ইলিশ মাছটা খাওয়ার সময় অন্য মাছে যেরকম নর্মাল নুন দাও, সে ইলিশ মাছটা খাওয়ার সময় মাছের নুন লাগবে না। কারণ ইলিশ মাছের নুন আর ঝাল এই জিনিসটা খুব বেশি যায়, একটু বেশি করে দিতে হয়, তাহলে স্বাদ লাগে। তাই জন্য আমি দেখো ইলিশ মাছটা পিস কেটে নিয়ে একটু বেশি করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো জিরের গুঁড়োর সঙ্গে আমি মিক্সিতে পেস্ট করেছি কাঁচা লঙ্কা। নর্মাল জিরে দিয়ে তুমি যদি পেস্ট করতে যাও না, তাহলে দেখবে যে কেমন একটা মানে দানা দানা মতন থাকছে। ওই জন্য জিরের গুঁড়োর সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে আমি পেস্ট করে নিয়েছি। ঝালটা যে যেরকম খাবে, আমি এখানে 4 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো নিয়েছি। এবার তার সঙ্গে আমরা যেরকম খাবো সেরকম ঝাল মিশিয়ে নিয়েছি, তোমরা যেরকম খাবে সেরকম কাঁচা লঙ্কা মিশিয়ে নেবে। এবার এটাকে পেস্ট করে নেব। জিরের পেস্টটা মাছটার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি, তার সঙ্গে একটু কাঁচা তেলও দিয়ে নিয়েছি। আর যারা রসুন খাও তারা কিন্তু 2 কোয়া রসুন এটার সঙ্গে পেস্ট করে দিয়ে দেবে। তারপর দেখো কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে, আর তার মধ্যে এতটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প জিরে ফোড়ন দিয়ে নেব। এবার মাছগুলো কড়াইয়ে দিয়ে দেব। এবার গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তোমরা যে যতটা গ্রেভি খাবে সেই অনুযায়ী জলটা দেবে। এবার নেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে কড়াইটার মধ্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসের ঢাকনাটা সরাবো। এই দেখো হয়ে গেছে আমাদের জিরে ইলিশ। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। জিরে ইলিশ হয়ে গেল। তোমরাও ঠিক এরকমভাবে রেসিপিটা ট্রাই করো, বিশ্বাস করো দারুণ হয়, ভীষণ সুন্দর হয় খেতে এই রেসিপিটা। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর অনেক অনেক লাইক আর শেয়ারও কিন্তু করো। হ্যাঁ, বাই।